আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গাছটা নিয়ে কথা বলবো সেই গাছের নাম হচ্ছে অর্জুন। অর্জুন গাছের বাকল, ছাল, পাতা, ফল বিশেষ রোগ নিরাময়ে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি বৃক্ষ জাতীয় গাছ। বাংলাদেশের সর্বত্রই এই গাছটিকে দেখতে পাওয়া যায়। চলুন আজকে এই গাছের ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। সুপ্রাচীন কাল থেকে মানব কল্যাণে ঔষধি গাছ হিসেবে অর্জুনের ব্যবহার হয়ে আসছে। বলা হয়ে থাকে, বাড়িতে একটি অর্জুন গাছ থাকা আর একজন ডাক্তার থাকা একই কথা। বিভিন্ন রোগ নিরাময়ে অর্জুনের গাছের বিভিন্ন অংশের ব্যবহার রয়েছে। অর্জুনের গাছের প্রধান ব্যবহার হচ্ছে হৃদরোগে। অর্জুনের বাকল বা ছালের রস হৃদরোগের প্রতিরোধ করে। ইদানিং অর্জুনের গাছের ছাল থেকে অর্জুন চা তৈরি হচ্ছে, যা হৃদরোগের জন্য অত্যন্ত কার্যকারী। এছাড়াও অর্জুন ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করতে খুব ভালোভাবে সাহায্য করে। খালি পেটে খেতে হয় অর্জুনের গাছের ছালের ভেজানো রস, তাহলে এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে মুক্তি পাওয়া যায়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের বুক ধড়ফড় করে অথচ উচ্চ রক্তচাপ নেই। কাঁচা অর্জুন গাছের 10 থেকে 12 গ্রাম ছাল আর শুকনো হলে 5 থেকে 6 গ্রাম টুকরো ছাল 250 মিলি দুধ বা 500 মিলি পানির সাথে মিশিয়ে জাল দিলে আনুমানিক 125 মিলি থাকতে নামিয়ে নিয়ে এই পানিটি খেলে বুক ধড়ফড়ের যে সমস্যাটা সেটা আস্তে আস্তে সেরে যাবে। অ্যাজমার সমস্যায় অনেকেই ভোগেন। অর্জুন গাছের 12 গ্রাম ছালের পাউডারের গুঁড়া দুধের সাথে মিশিয়ে খেলে অ্যাজমার রোগের স্থায়ী সমাধান হতে পারে। অনেক সময় আমাদের হাত পায়ের বিভিন্ন অংশে হাড় মচকে যায়। সেই ক্ষেত্রে অর্জুনের ছাল, রসুন অল্প গরম করে মচকানো জায়গায় লাগিয়ে দিলে দেখা যাবে যে আস্তে আস্তে সমস্যাটা অনেকাংশেই সমাধান হয়ে গেছে। অনেকেই ত্বকের ব্রণের সমস্যায় ভোগেন। ত্বকে ব্রণের ক্ষেত্রে অর্জুনের গাছের ছাল চূর্ণ মধুর সাথে মিশিয়ে ব্রণের ওপর লাগালে খুব দ্রুত উপকার পাওয়া যায়। এছাড়া অর্জুনের ছালের মিহি গুঁড়া মধু মিশিয়ে লাগালে মেস্তার দাগও দূর হয়। অনেক মানুষেরই শরীরের এখানে ওখানে ফোড়া হতে দেখা যায়। যদি শরীরের কোথাও ফোড়া হয়, সেই ফোড়াটা অর্জুনের পাতা দিয়ে ঢেকে রাখলে ফোড়াটা দ্রুত ফেটে ফোড়ার ভেতরের যে ময়লাগুলো সেগুলো বের হয়ে যাবে। তারপর ওই পাতার রসের কারণে ওই ফোড়াটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে। ক্ষত বা ঘা হলে শরীরে খোসপাসটা দেখা দিলে অর্জুনের ছালের কাঠ দিয়ে ধুয়ে ফেললে অর্জুনের গুঁড়া সুন্দর অল্প একটু পানির সাথে মিশিয়ে পেস্ট করে সেই ক্ষত বা ঘায়ের স্থানে লাগালে ক্ষত বা ঘা দ্রুত শুকিয়ে যায়। অনেক সময় অনেকের কানের ভেতরে ব্যথা হয়। এই কানের ভেতরে ব্যথা হলে অর্জুনের কচি পাতার রস কয়েক ফোঁটা কানের ভেতরে দিলে আস্তে আস্তে ব্যথা সেরে যায়। রক্ত আমাশয় 4-5 গ্রাম অর্জুনের গাছের ছালের কাঠ ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত আমাশয় দ্রুত ভালো হয়ে যায়। অর্জুনের বাকলে ট্যানিন রয়েছে, যা মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি মাড়ের রক্তপাত বন্ধ করে। শরীরের ক্ষত, খোসপাসটা দেখা দিলে অর্জুনের ছাল বেটে লাগালে সেই খোসপাসটা বা ক্ষতও এই ঔষধে সেরে যায়। অর্জুন ক্যান্সারের চিকিৎসাও ব্যবহার করা হয়ে থাকে। অর্জুনের বাকলে ক্যান্সার কোষের বর্ধন রোধকারী একটি উপাদান রয়েছে। ক্যান্সারের চিকিৎসায় এই অর্জুন ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায়। এছাড়া অর্জুনের ফল মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং লিভারের সিরোসিস টনিক হিসেবে ব্যবহার করা হয়। অর্জুনের বাকল হাঁপানি ও ঋতুস্রাবজনিত সমস্যায়ও ব্যবহার করা হয়। ব্যথা, প্রদাহ ইত্যাদি সমস্যায়ও
অর্জুনকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। তবে আমার বলা কথা কারো জন্য ব্যবস্থাপত্র নয়, আপনাদের শুধুমাত্র অর্জুন সম্পর্কে জানাতেই আমি এই ভিডিওটি তৈরি করেছি। অর্জুনকে যদি ঔষধ হিসেবে গ্রহণ করতে চান, তার পূর্বে কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিয়ে মাত্রা এবং ব্যবহার বিধি জেনে ব্যবহার করবেন। চলুন অর্জুনের অন্যান্য ব্যবহার সম্পর্কে জেনে নেই। অর্জুনের গাছের বাকল থেকে ট্যানিন ও রং পাওয়া যায়। কাঠ গাঢ় বাদামির বর্ণের, ভারী, বেশ শক্ত ও টেকসই। ঘরবাড়ি নির্মাণে এবং কৃষি সরঞ্জামাদি নির্মাণে এই গাছ ব্যবহার করা হয়। নৌকা, গরুর গাড়ির চাকা তৈরিতে এই কাঠ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাধারণত অর্জুন গাছ বংশবিস্তার করে বীজের মাধ্যমে। বীজ থেকেই নতুন চারা উৎপাদন হয়। অর্জুন গাছের বীজ বা ফল দেখতে কিছুটা কামরাঙার মতো, এটি খাওয়া যায় না। অর্জুনের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশে অর্জুনকে এখনও কেউ বাণিজ্যিকভাবে চাষাবাদ করা শুরু করে নাই, তবে চাইলেই আপনারা অর্জুনকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়ে থাকে, ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখে উপকৃত হবে। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আর যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।